হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। সকলকে জানাই শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা, অনেক ভালোবাসা। বড়োদেরকে আমার সাষ্টাঙ্গে প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা। কাল ছিল আমাদের নবগণপুর গ্রামের সর্বজনীন যে দুর্গাপুজো হয় তার বিসর্জন পর্ব। বিজয়া দশমীর দিনই এটি অনুষ্ঠিত হয়, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছিল দুদিন, তার কারণবশতই দ্বাদশীর দিন এটি অনুষ্ঠিত হলো। আর বরাবরের মতো এবারেও কিন্তু বেশ ধুমধাম করেই কিন্তু বিসর্জন পর্বটা আমাদের এখানে হয়েছে। এটা সিঁদুর খেলা পর্ব চলছে। আমি সবার থেকে লাস্টে এসেছি, ওই জন্য মাকে শুধুমাত্র সিঁদুর পরাতে পেরেছি, আর কিছু পারিনি। কেননা রেডি হয়েছিলাম, রেডি হওয়ার পর লাড্ডুকে খাবার খাইছে, ও পুরো বমি করে দিয়েছে, পুরো শাড়ি টাড়ি ভিজে গেছিলো। তো আবার চেঞ্জ করে আবার তারপর রেডি হয়ে আসলাম, তার অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। এই যে এটা হচ্ছে আমাদের সিঁদুর খেলার পর্ব চলছে। তারপর মায়ের বিদায় বেলা, আর কি, আর কিছু না। তো তোমাদের নিশ্চয়ই পাড়ার ঠাকুর বিসর্জন এতক্ষণে হয়ে গেছে, সবারই প্রায় হয়ে গেছে। আমাদের এখানে দুর্গাপুরে কার্নিভাল ছিল, সেটাও কালকেই অনুষ্ঠিত হয়েছে। আসানসোলে ছিল, সেটাও কালকেই অনুষ্ঠিত হয়েছে। যাবো ভেবেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি, কারণ যেহেতু এখানে বিসর্জনের একটা পর্ব ছিল, আর এটাকে আমি মিস করতে পারবো না। তাই অন্যবার দেখা যাবে কার্নিভালে যাওয়া, বাট এটাকে মিস করা যাবে না। মায়ের মুখটা কেমন বিষাদপূর্ণ লাগছে, তাই না? যে মাও যেন আমাদেরকে ছেড়ে যেতে চাইছে না। এই যে এটা হচ্ছে আমাদের মন্দিরটা। এবারে তো মানে কিছু দেখাতেই পারলাম না, সেরকম কোনো ভ্লগ। আমাদের পাড়ার মন্দিরে যে উৎসবগুলো হয় সেগুলো খুব একটা দেখাতে পারলাম না। নেক্সট টাইম, নেক্সট বছর আশা রাখছি দেখাবো। তো এখানে মাকে এখানে তোলা হচ্ছে, এবারে রেডি হচ্ছে সব কিছু, সব ঠাকুরগুলোকে এক জায়গায় তুলে তারপর আবার কি আসছে বছর আবার হবে। মাও যেন এবছর যেতে চায়নি, কেননা এত বৃষ্টি যাওয়ার বেলাতে মাও যেন কাঁদছে যে না, ছেড়ে যাব না। কিন্তু মায়ের বিদায় হয় না, এটা আমরা সবাই জানি। মা সবসময় আমাদের কাছেই আছেন, আমাদের সাথেই আছে, আমাদের মাথার ওপরেই আছে, এমনকি আমাদের মধ্যেও আছে। তাই মায়ের বিদায় হয় না, মায়ের বিসর্জন কিন্তু হয় না। চলো আমাদের এই অনুষ্ঠানটা আমার সাথে সাথে তোমরাও একটু উপভোগ করো। আমাদের সকলকে কেমন লাগছে জানাতে ভুলবে না কিন্তু। আর ওইদিকে ডিজে রেডি হচ্ছে ডান্সের জন্য। বিসর্জন হবে আর ডিজে হবে না, তা বললে হয় নাকি? চলো, নাচতে হবে তো। এখানে সিঁদুর খেলা তো খেলা, এখানে আবির মাখাও শুরু হয়ে গেছে। এই যে কাকিমা সবাইকে ধরে ধরে আবির মাখিয়ে দিয়েছে, আমাকেও মাখিয়ে দিয়েছে, আমিও বাকি যাইনি। এই একটা দিনই আছে যখন আমরা পুরো গ্রামটা পায়ে হেঁটে ঘুরে বেড়াই বিসর্জনের টাইমটাই।
হই হুল্লোড়, ভীষণ মজা সকলে করেছি। আসছে বছর আবার হবে যদি বেঁচে থাকি। মাকে যেন বিদায় দিতে ইচ্ছেই করছে না, বারংবার যেন মনে হচ্ছে যে না আবার পুজো আসুক। কিন্তু কথাটা যেন তো যে পুজো আসছে এইটাই একটা আনন্দের। পুজো চলে এলেই তো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ব্যাস এরকম পেরিয়ে যায়, মন ভার হয়ে যায়। যাই হোক, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সকলেই। এবারের পুরো পুজোটা খুব মজা করেছি, খুব আনন্দে কাটিয়েছি, খুব ভালো লেগেছে। জানি না পরবর্তীকালে পরের বছর পুজো কেমন যাবে, কিভাবে কাটাবো জানি না। তবে মানুষকে মুহূর্তের মধ্যে বাঁচতে শিখতে হয়, মুহূর্তের মধ্যে জীবন আছে, কারণ মুহূর্তটা পেরিয়ে গেলে আর সেই মুহূর্তটাকে পাওয়া যায় না। তাই সকলকে বলবো মুহূর্তের মধ্যে বাঁচতে শেখো, যেটুকু আছে সেটুকু নিয়ে খুশি থাকো, হ্যাপি থাকো, এনজয় করো।